এরকম হলে চলবে না। সকলে মিলেই আমরা ঐক্য যখন হব, এই দুর্নীতি অন্যায় সমাজ থেকে দূর হবে। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এরপর তৃতীয় নম্বর হচ্ছে হালাল হারামের পার্থক্য আমাদের বুঝতে হবে, হালাল উপার্জন করতে হবে এই দুর্নীতি থেকে রক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, তোমরা খাও, হালাল উপার্জন থেকে তোমরা খাও এবং আল্লাহর শুকরিয়া আদায় করো যদি তোমরা আমার দাসত্ব করে থাকো, আমার ইবাদত করে থাকো। হালাল উপার্জন করে যদি তুমি খাও, জামানার পয়গম্বর বলেন, কসবুল হালাল ফরিদাতুম বাদা ফরিদা। নামাজ, রোজা, হজ, যাকাত যেমনি ভাবে ফরজ, পর্দা করা তেমন ফরজ, জামানার পয়গম্বর বলেন তেমনি ভাবে হালাল উপার্জন করো ফরজ। একটা মানুষের শরীরে যদি 1 দিরহাম পরিমাণ হারাম অর্থ দিয়ে পোশাক তার পরিধান করে থাকে, ওই পোশাক পরে যদি সে ইবাদত বন্দেগী করে, ইবাদত করে, জুমার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, আল্লাহর রাসূল বলেন ওই ইবাদত আল্লাহর কাছে কোনোদিন পৌঁছবে না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এ ধরনের পোশাক আমাদের কম বেশ আছে না নাই? আপনার পার্টির নেতা আপনাকে পোশাক দিছেন, পাঞ্জাবি দিছেন, আপনার বউরে শাড়ি দিছেন, উদ্দেশ্য মতলব অন্যটা, আপনি তো একবারও যাচাই বাছাই করেন না। এই ধরনের যদি আপনি অর্থ সম্পদ গ্রহণ করে ইবাদত করেন, এই ইবাদত কোনোদিন পুষবে না। আমরা অনেক সময় ইমাম খতিব আছি, অনেকে আমাকে এবার কে যেন একটা লুঙ্গি গিফট করছে, ওই লোকটাকে আমি পাই না। খাতেম সাহেব বলল, হুজুর দিছেন। তা আমি কয়েকবার বললাম, উনি কেমন? কয় ভালো, নামাজি মানুষ। বললাম, যে আমাকে হাদিয়া দিবে তাকে বলবেন সে যাতে সরাসরি আমাকে দেয়, কারণ আমি চাই না এইসব হাদিয়া নিয়ে আমার জুমার নামাজ, আপনাদের হাজার হাজার মানুষের জুমার নামাজ আমি নষ্ট করব, এটি আমি চাই না। যেই বাড়িতে সুদের টাকা আছে, ডেক্সেট বাজায়, সুদকুর ঘুষকুর কোনো মুসল্লি যদি হয়, তার ঘরে খাওয়া আমার হারাম। স্পষ্ট কথা, কেউ আমাকে দাওয়াত দিবেন না। আমি এমনি তো দাওয়াতের কাঙ্গাল নয়, আর যারা এই ধরনের অন্যায় কাজের সাথে জড়িত থাকেন তাদের ঘরে আমি খাবার খেয়ে 8-10 হাজার মুসল্লিদের নামাজ নষ্ট করব, এরকম আমার রুচির দুর্ভিক্ষ না আমার খতিব, আমি মসজিদের নয়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই ঈমান নিয়ে বাঁচার তৌফিক দান করে বলেন আমিন। কারণ এটা আমার কথা নয়, এটা আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। তোমরা হালাল রিজিক খেয়ে যদি তোমরা নামাজ পড়ো, তাহলে ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি আমাকে সেজদা দিবে, আমি আল্লাহ তোমার কর্ডিয়াল ফ্রেন্ড, অন্তরঙ্গ বন্ধু হয়ে যাব। আমাকে আল্লাহ বলে ডাক দিবে। তুমি যখনই ডাক দিবে, ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দান, যখনই তুমি আমাকে ডাক দিবে, আমি আল্লাহর তোমার ডাকে সাড়া দেওয়া, তুমি ডাকবে একবার, আমি আল্লাহ ডাকে সাড়া দিবে 100 বার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। সেই চেতনা নিয়ে আপনার নামাজ পড়তে হবে, সেই চেতনা নিয়ে অর্থ ইনকাম করতে হবে আপনার। আমি মাঝে মধ্যে বলি, অনেক মানুষ 1000 টাকা বক্ষণ করে রুটি, গোস্ত, কাচ্চি বিরিয়ানি খেয়েও দিন যায়। অনেক মানুষের পান্তা ভাত, কাঁচামরিচ, একটা পেঁয়াজ, লবণ দিয়ে ডলা মেরে খেয়ে সে ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে, সকালবেলায় ইরি খেতে, আমন খেতে, যখন সে এভাবে ঘাসগুলো বাসে, যখন তার ধান আসে, তৃপ্তির হাসি, মাটির বিছানায় শুয়ে পড়ে, কি সুন্দর ঘুম। রিক্সাওয়ালায় সারাদিন রিক্সা চালায়, দেখেন তার হ্যান্ডেলিং এর উপর, স্টার্টিং এর উপর 2টি পা দিয়ে শটান হয়ে শুয়ে থাকে, আর আপনার এসি রুমে ঘুম আসে না। যদি চাক্কা বাস্ট হয় রাস্তার ভিতরে, আপনি বলেন আইরে আল্লাহ, মনে হয় আমার বিল্ডিংয়েই কোনো বুম মারছে। কথা ঠিক কিনা বলেন? কারণ শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য বাবা, আল্লাহ তাআলা বলেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা খাবে না অন্যায়ভাবে তোমাদের কোনো অর্থ। এরপরের অংশটা হচ্ছে এই দুর্নীতিবাজদের জন্য বলছেন, অতুদলু বিহা ইলাল হুক্কাবিন, এবং তোমরা দেখিয়ে দিবে না, তুলে দিবে না কোন এরকম ব্যক্তিদেরকে হুক্কামে, বিচারকদের নিকটে এবং সরকারের কাছে, লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস, মানুষদের থেকে কিছু কমিশন খাওয়ার জন্য সরকারের কাছে মানুষদেরকে এরকম ধরিয়ে ধরিয়ে তুমি পার্সেন্টেজ পাবা, এরকম কাজ করলে সেটাও তোমার হারাম হয়ে যাবে। বুঝতে পারছেন তো? ইলাল হুক্কাম, এই আয়াতটা সূরা বাকারার 188 নম্বর মনে রাখেন, অথবা আমার যে ফেসবুক লাইভ হচ্ছে আমার নামে, আমার এই আব্দুর রহমান অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে আপনারা নেবেন, এখানে সবগুলো নোট আছে। 188 সূরা বাকারের এই আয়াতের তাফসীরটা আল্লাহর ওয়াস্তে আপনারা পড়বেন। যারা এই কমিশনের ব্যবসা করেন, কমিশন কিভাবে খাবেন, কতটুকু খাওয়া যাবে, সরকারকে আরেকজনকে ধরিয়ে দিয়ে আপনি আরেকজনের 12টা বাজিয়ে সেখান থেকে খাচ্ছেন,
এটা কি জায়েজ আছে না না আছেন? আল্লাহ বলছেন বিল ইসমে ওয়া আনতুম তাআলামুন, তোমরা এই যে কমিশন খাচ্ছ মানুষদেরকে ফান্দে ফেলে, এটি নিতান্তই তোমার একটা অপরাধ, পাপ। যদি তোমরা জানতে তাহলে তোমরা একটুও খেতে না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আবার বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বর হচ্ছে মানুষের অধিকারের বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমাদের সেই চেতনা রাখতে হবে, প্রত্যেকেই দায়িত্বশীল, যার যার দায়িত্বের বিষয়ে জবাবদিহি করতে হবে। 5 নম্বর হচ্ছে মৃত্যুর ভয় অন্তরে রাখতে হবে। আমি এক সময় মরে যাব, মৃত্যু হওয়ার সাথে সাথে আমার বউ বাচ্চারাই বলবে তাড়াতাড়ি বাবারে খাটের থেকে নামাও, বিছানায় তাকে আর রাখা যাবে না, নিচে আলেম ওলামা আত্মীয় স্বজনদের ডাক দিয়ে যত তাড়াতাড়ি কবরে রাখা যায়, না হয় পচা গন্ধ বের হবে। কথা ঠিক কিনা বলেন? রাতে কেউ পাশে থাকতে চায় না। কে গার্ড দেয়? ওই যে সিকিউরিটি গার্ড আর ড্রাইভার একটু কান্না করে, আরে সারে আমি গাড়ির থেকে নামার সময় কয় জাকির রে ধর 100 টাকা দিয়ে তুই কিছু খাইস, এই জন্য ওই জাকিরে কান্না করে 100 টাকা শোকে। এরকম আছে না নাই? আর বউ বাচ্চাদেরকে যতই আপনি সম্পদ দিবেন তাদের প্রাপ্তির কোনো শেষ নাই, এজন্য বউ